আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে এবার গ্রেপ্তার হলেন রাশেদ খান মেমনুন এবং তাকে গ্রেপ্তার করে এবার ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। কি কারণে, কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো তা নিয়ে থাকছে বিস্তারিত। এরপর এবার জানতে পারবেন এবার শেখ হাসিনাকে ডুবিয়েছে ছেলে সহ 4 জন। কারা কারা এই শেখ হাসিনা পতনের জন্য দায়ী, এমন খবর প্রচার করেছে খুব ভারতের মিডিয়ায়। কি তুলে ধরা হলো, শেখ হাসিনাকে ডুবানোর পিছনে কোন 4 নেতার হাত এবং সেই সাথে জয়ের কি ভূমিকা ছিল তা নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্টও জানতে পারবেন। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো এবার কঠিন হুঁশিয়ারির বার্তা দিয়েছে ভারতকে তথ্য উপদেষ্টা নাহিদ। তিনি স্পষ্ট করে বার্তা দিয়েছেন এবং সতর্ক না করে বাদ খুলে দেওয়ার বিষয়ে আরো কি কি তথ্য দিয়ে হুঁশিয়ারির বার্তা দিল ভারতকে তা জানতে পারবেন ভিডিওর শেষ অংশে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত চলুন আপনাদের মাঝে তুলে ধরছি। হঠাৎ করে এবার গ্রেফতার কি কারণে দেখানো হলো এই রাশেদ খান মেননকে। ইতিমধ্যে আপনারা জানেনই রাশেদ খান মেননের বিরুদ্ধে কত অভিযোগ, তবে এবার যে বিষয়টিকে নিয়ে এই গ্রেফতার হয়েছে রাশেদ খান মেনন সেই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। ওয়ার্কস পার্টির এই সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল 5:15টার দিকে তাকে বাসা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ওয়ার্কস পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন। সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে মেননকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তবে তার গ্রেফতারের বিষয়ে ডিএমপি বিস্তারিত কিছু জানায়নি। আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোটের অন্যতম শরিক দল এই ওয়ার্কস পার্টি। আওয়ামী লীগের আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যান কিন্তু এই ওয়ার্কস পার্টি নেতা। তবে প্রায় অনেক দিন পর এবার তিনি প্রকাশ্যে আসলেন, তিনি এবার গ্রেফতার হলেন। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ওয়ার্কস পার্টির এই সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রায় 300 কোটি টাকার মানহানি মামলা করা হয়। সেই সাথে আরও স্পষ্ট করে অনেক বিষয় তুলে ধরা হয়। আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে মামলার আবেদনটি করেছিলেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অভিযোগে বলা হয় শামসুদ্দিন চৌধুরী মানিক 2022 সালের 3 অক্টোবর চ্যানেল আইয়ের টকশোতে জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসাবে অভিহিত করেন। গত বছরের 15 ফেব্রুয়ারি একটি সেমিনারে বলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধ অনুপ্রবেশকারী। অভিযোগে বলা হয় 2013 সালের 19 জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন জায়গায় জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন। সেটিকে কেন্দ্র করে মামলা হয়েছে। তাই বুঝতে পারছেন এই রাশেদ খান মেনন কি ধরনের লোক ছিলেন এবং তার বিচারের কাজ অবশেষে শুরু হচ্ছে। এদিকে এবার জানতে পারবেন খোদ ভারতের মিডিয়ায় এবার তুলে ধরলো শেখ হাসিনাকে ডুবিয়েছে ছেলে সহ 4 জন এমপি মন্ত্রী। কারা সেই 4 জন? এই প্রভাবশালী যে 4 নেতার কারণে শেখ হাসিনার পতন ঘটল। চলুন ভারতীয় মিডিয়ার খবরের কয়েকটি তথ্য আপনাদের মাঝে তুলে ধরি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ওঠা ছাত্র জনতার বিক্ষোভের মুখে 5ই আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। গত 16 বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা তার হঠাৎই পতনে বিপদে পড়ে যায় তার নেতাকর্মী এবং অসংখ্য সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং অনেক নেতাকর্মী। শেখ হাসিনা হঠাৎ পলায়নে কিভাবে দেখছে আওয়ামী লীগ নেতারা, তারাই বা কি পরিস্থিতিতে আছেন, আর সরকার হাসিনার পতনের পর বা অধপতনের কারণ হিসেবে কাদের দায়ী করেছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতারা। হাসিনাকে ডুবিয়েছে 4 জন। এই 4 জনকে চলুন এবার সেই বিষয়টি তুলে ধরা যাক। ইন্ডিয়ান এক্সপ্রেসে কি বিষয়টা উঠে আসে, আওয়ামী লীগ সরকার পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করেছে বলেছেন। তিনি বলেন শেখ হাসিনা আমাদের কথা শোনেননি, এই গোষ্ঠীর গ্যাং অফ 4 বলে আখ্যায়িত করেছে নেতাদের একজন। তিনি বলেন গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। এই 4 জন নেতা হলেন শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজিদ জয়, বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই 4 জনই এই দলকে পতন ঘটিয়েছে, হাসিনা পতনে নেতৃত্ব দিয়েছে। এই ব্যক্তিদের উপর তার ছিল আত্মবিশ্বাস, তারাই মূলত এই সরকারকে পতন ঘটিয়েছে বা ডুবিয়েছে। এমন সব প্রশ্ন উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের এক প্রতিবেদনে। ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনটি এরকম: আমি আপনার সাথে দেখা করতে পারবো না, আমি আত্মগোপনে আছি, ফোনে কথা বলতে পারি, নিরাপদ কোনো স্থানে আমি আপনার সাথে দেখা করার চেষ্টা করব। আপনার গতিবিধি নজরদারি করা হবে, তাই আমি আপনার সাথে দেখা করতে পারবো কি না জানি না। এগুলো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তার দল আওয়ামী লীগের
কয়েকজন নেতাকর্মী ও সাবেক সরকারের সাথে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা, যা দ্য ইন্ডিয়া এক্সপ্রেসে পেয়েছে। দ্য ইন্ডিয়া এক্সপ্রেস গত সপ্তাহে এই ব্যক্তিদের কারো কাছ থেকে বা সাথে অপ্রকাশিত অবস্থান দেখা করতে এবং কথা বলতে সক্ষম হয়েছে। এই ব্যক্তিদের অভিন্ন কথা হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন, আপা হাসিনা আমাদের ছেড়ে গেছেন। নেতাকর্মীদের পরিত্যাগ করে শেখ হাসিনার চলে যাওয়ার এই অনুভূতি শেয়ার করেছে অনেকেই। 5 আগস্টে ঘটনা বলি তারা আগে থেকে আজ করতে পারেনি। সেদিন শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সাথে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্র ও মেয়ে সাইদা ওয়াজেদ ভারতে রয়েছেন। আওয়ামী লীগের একাধিক সূত্রে জানায়, হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্তে তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগিতারও পুরোপুরি বিস্মিত করেছেন। এক নেতা বলেন, আমরা টেলিভিশনের খবর থেকে জানতে পারি। আওয়ামী লীগের এক নেতা বলেন, 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা একটা সময় শুধু বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই। সেই সেনাপ্রধান যখন বলে বেলা 3টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ও মানুষ তা শুনতে টেলিভিশনের পর্দায় নজর রাখছিল। আরেক নেতা ও মন্ত্রী বলেন, আমি ও আমার পরিবারের সদস্যরা ধরা পড়লে লোকজন আমাদের জীবন্ত পুড়িয়ে মারতেন। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে শেখ হাসিনা সরকারের বিরোধী দলের তার নেতাদের টার্গেট করে কারাগারে পাঠায়, মারধর করে, ভয়ভীতি দেখায়, হয়রানি করে। কিন্তু পরে হঠাৎই পরিস্থিতি উল্টে যায়। নির্বাচন নিয়েও কয়েকটি তথ্য প্রকাশ পেয়েছে। নেতার কর্মীদের মনে করেন, বিশেষ করে গত জানুয়ারি নির্বাচন জেতার পর শেখ হাসিনা আরও একগুঁয়ে হয়ে ওঠেন এবং কোনো পরামর্শে গায়ে মাখেননি। এ প্রসঙ্গে ওই নেতারা বলেন, টানা 4বার জিতে তিনি হাসিনা এত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং কোটা সংস্কার নিয়ে ছড়িয়ে পড়া আন্দোলনের সৃষ্ট ক্ষোভের মাত্রা বুঝতে ব্যর্থ হন। সূত্রগুলো বলছে, কৌশলে কিছু নেতা হাসিনাকে জুলাইয়ের শুরুতে ছাত্র বিক্ষোভের সাথে আলোচনার বসার আহ্বান জানান, তবে তা প্রত্যাখ্যান করেন তিনি। যখন একই মাসে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ছাত্রদের তুলে নিয়ে যান এবং ভয়ভীতি দেখে আন্দোলন কর্মকর্তাদের জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করে ছাড়তে ছেড়ে দেন। এবং সব শেষে তুলে ধরতে যাচ্ছি, এবার সতর্কতা না দিয়ে বাঁধ খুলিয়ে দেয় ব্যাপক হুঁশিয়ারি বার্তা এবার ভারতকে দিয়েছে উপদেষ্টা নাহিদ। তিনি সরাসরি হুঁশিয়ারি বার্তা দেন। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ বলেন, উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করেছে। 12 আগস্ট অন্তর্বর্তী সরকার উপদেষ্টা একটি বৈঠকে এমন তথ্য জানিয়ে দেয়। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দ রেজাউল হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনবিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। ভারত এই নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ খুঁজব। এই নাহিদ বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণকে কিভাবে একত্রে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায় সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানি ন্যায্য হিসাব থেকেও বঞ্চিত হয়ে আসছে। কথা বলে তিনি। তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ সম্পর্কের ভিতর কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং ন্যায্যতার ভিত্তিতে যাতে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন হয়। আর ইচ্ছা করে খুলিনি, এটি এমনি খুলে গেছে বলেও দাবি করা হয়।